তো দেখো কষে দিকে 13, হ্যাঁ ভেদ। তাহলে দেখো নর্মালি ভেদ দুই রকমের হয় ভাই, হ্যাঁ আগে একটু কনসেপ্টটা বুঝি। একটাকে বলা হয় সরল ভেদ আর একটা হচ্ছে ব্যস্ত ভেদ। হ্যাঁ, সরল ভেদ বলা হয়, একটা সরল ভেদ আর একটাকে আমরা কি বলি ব্যস্ত ভেদ, রাইট? ব্যস্ত ভেদ। যখন দুইটাই বাড়বে, দুইটা রাশি যখন দুইটাই বাড়বে বা দুইটাই সেম হারে কমবে তখন আমরা বলি সরল ভেদ। যখন একটা বাড়লে আরেকটা কমে, সেম হারে কমে, একটা বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা কমে, তাহলে সেটাকে আমরা বলি ব্যস্ত ভেদ। মনে করো মন দিয়ে শুনো, সরল ভেদ বলতে কি, মনে করো দূরত্ব, দূরত্ব যদি বাড়ে, মনে করো তুমি আজকে 15 কিমি যাবে, যে টাইম লাগবে এই ডিস্টেন্স, 15 কিমি যাইতে যে টাইম লাগে, মনে করো সাপোজ তুমি 15 কিমি দূরত্ব যাবে, 15 কিমি যাইতে মনে করো সাপোজ তোমার সময় লাগে 25 মিনিট, 30 মিনিট মনে করো, হ্যাঁ। পরের দিন মনে করো তুমি 20 কিমি ডিস্টেন্স যাবে, তাও কি তোমার 30 মিনিটই লাগবে, কি বেশি লাগবে? 15 কিমি যাইতে যদি 30 মিনিট টাইম লাগে, মনে করো 20 কিমি যাইতে সময় লাগে 40 মিনিট। কেন? তাহলে দেখো দূরত্ব বাড়লে টাইম বেশি লাগবে, সিম্পল। যত ডিস্টেন্স বাড়াবে তত তোমার টাইম বেশি লাগবে। তাহলে দূরত্ব বাড়লে আমরা কি দেখলাম, সময় বাড়ে, সেম হারেই বাড়ে। এর জন্য দূরত্ব আর সময়গুলো আমরা কি বলবো বলে দেখি, সরল ভেদে আছে, সরল। আর ব্যস্ত কি, একটা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আরেকটা কমে, একটা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আরেকটা কমে, মনে করো দুইটা এক্সাম্পল দিই। মনে করো কেউ বাড়ি তৈরি করবে, হ্যাঁ বাড়ি বা যে কোনো একটা কাজ করবে, বাড়ি তৈরি করবে, বা মনে করো আচ্ছা বাড়ি তৈরি করবে, সে লেবার নিযুক্ত করলো, শ্রমিক, আর একটা হচ্ছে সময়। বলে দেখি লেবারের সংখ্যা যত বাড়াবে, শ্রমিক যত বেশি নিয়োগ করবে, তত টাইম কি লাগবে, কম লাগবে, তাড়াতাড়ি বাড়ি তৈরি হবে। লেবার যদি কমাইতে থাকে তাহলে টাইম তত বেশি লাগবে। বুঝা গেল? তাহলে শ্রমিক বাড়ার সঙ্গে সঙ্গে সময় কি লাগবে বলে দেখি, কম লাগবে, তাহলে এটাকে কি বলবো, ব্যস্ত। ওকে, বুঝা গেল? তাহলে যখন একটা বাড়ার সঙ্গে সঙ্গে একটা কমে, তখন সেটাকে আমরা কি বলি, ব্যস্ত। আর দুইটাই যখন বাড়বে বা দুইটাই যখন কমবে, তখন এটারে বলি সরল। এবার এটা অঙ্কের ভাষায় কিভাবে ক্যালকুলেশন করব? অঙ্কের ভাষায় যদি ক্যালকুলেশন বলি, এ আর বি, এটা তো বুঝলাম, এ আর বি এটা সরল না ব্যস্ত, আমি যদি ক্যালকুলেশন করে চেক করতে চাই, তো মন দিয়ে শুনবে, দুইটার ভাগফল যদি ধ্রুবক হয়, দুইটার ভাগফল ধ্রুবক হলে তাহলে আমরা কি বলবো, এ আর বি এর মধ্যে সরল ভেদ আছে। সরল ভেদ এইভাবে লেখে, সমানুপাতিক দিয়ে বি। দুইটার ভাগফল যদি ধ্রুবক হয়, ধ্রুবক মানে সবসময় সেম থাকবে, এ কে দিয়ে বি, এ কে মনে করো বি দিয়ে ভাগ করে যদি 2 হয়, সবসময় 2 হচ্ছে, সবসময় 2, ধ্রুবক মানে সেম থাকবে, পাল্টাবে না, তখন আমরা বলবো এটা সরল ভেদ। এটা এইভাবে লিখি। আর দুইটার গুণফল যদি ধ্রুবক হয়, যদি দুইটার গুণফল ধ্রুবক হয়, তাহলে আমরা বলবো আচ্ছা, তাহলে এ আর বি এর মধ্যে কি ভেদ আছে, তাহলে ব্যস্ত ভেদ। ব্যস্ত কিভাবে লেখে, 1 দিয়ে লেখে, তাই না? সরল হইলে এ সমানুপাতিক বি, আর দুইটার গুণফল ধ্রুবক হইলে ব্যস্ত ভেদ হয়, ব্যস্ত। এটা আমরা কি বলি, সরল ভেদ, এইভাবে লিখি আমরা। সরল মানে সিম্পল, আর ব্যস্ত হইলে একটা 1 দিয়ে লেখা হয়, হ্যাঁ এটা ব্যস্ত ভেদ, 1/b। হ্যাঁ, ওকে চলো, আমরা আস্তে আস্তে আরো ছোটখাটো জিনিস আমরা শিখবো। ওকে, আজ তো শুরু করলাম। তাহলে দুইটার ভাগফল ধ্রুবক হলে সরল ভেদ, আর দুইটার গুণফল যদি ধ্রুবক হয় না, তাহলে আমরা সেটাকে আমরা কি ভেদ বলবো বলে দেখি, ব্যস্ত ভেদ, রাইট? চলো আসো, তাহলে দুইটার গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে আমরা বলবো ব্যস্ত ভেদ। আর আর দুইটার কি বলে, দুইটার ভাগফল যদি ধ্রুবক হয়, তাহলে আমরা এটাকে কি বলবো বলে দেখি, সরল ভেদ। ওকে, ওকে, আসো, তাহলে এটা আমরা কিভাবে চেক করি, দেখো এনে, এনে দেখো কিছু ডাটা দেওয়া আছে, হ্যাঁ আসো। এর মান 25 হলে বি এর মান কত বলো দেখি, 30। এর 10, এর মান 30 হলে বি এর মান 12, এর মান 45 হলে বি এর মান 18। দেখো এগুলো গুণ করলে কি সমান হয়, ওই দুইটা গুণ করলে 250, এই দুইটা গুণ করলে কি হয়, 360। আরেকটা জিনিস দেখো, এটা এমনিও বোঝা যায়, এর মান বাড়তেছে আর দেখো বি এর মানও কি হচ্ছে, বাড়ছে, তার মানে এটা কি ভেদ হবে বলে দেখি ভাই, সরল ভেদ। এ বাড়ার সঙ্গে সঙ্গে বি বাড়ছে। এবার দেখি আমরা ক্যালকুলেশন করে দেখি এ আর বি, হ্যাঁ একটু লিখি তো। প্রথম ক্ষেত্রে এ বাই বি, হ্যাঁ এ বাই বি মানে এর মানকে বি এর মান দিয়ে ভাগ করলাম। এর মান কত বলে দেখি ভাই, 25, আর বি এর মান কত, 10। তাহলে ক্যান্সেল করো, 5 5 25, 5 2 10, 5/2।
গুণ করলে সমান হয় না, ভাগ করে দেখো সমান হবে। আসো দ্বিতীয় ক্ষেত্রে, তিনটা কেস, চারটা কেস দেওয়া আছে না, প্রত্যেকটা a বাই বি কত হবে বলো দেখি। দ্বিতীয় ক্ষেত্রে মানে বুঝেছো, এই যে a এর মান কত ভাই 30, আর নিচে b এর মান, হ্যাঁ কাটো, 6 দিয়ে কাটো, 5 6 30, 6 2 12। a কে b দিয়ে ভাগ করলাম 5/2, এখানেও a কে b দিয়ে ভাগ করো 5/2। পরেরটাই তৃতীয় ক্ষেত্রে আসো তো, এখানেও a বাই b কত হবে বলো দেখি ভাই। 3 নম্বর কেসে এখানে a এর মান কত ভাই 45, আর নিচে b এর মান কত 18। ক্যান্সেল করো 9 দিয়ে, 5 9 45, 9 2 18, তার মানে কত হয় 5/2। চতুর্থ ক্ষেত্রে a বাই b, তাহলে 4 নম্বর কেসে দেখো তো a এর মান কত 250, আর b এর মান কত 100। 0 0 ক্যান্সেল, 5 5 25, 5 2 10। সব জায়গায় সেম। ওকে, হয় ভাগফল ধ্রুবক হবে, নয় গুণফল ধ্রুবক হবে। এবার কারো যদি মনে হয় কোনোটাই ধ্রুবক না হয়, তাহলে আমরা লিখবো এদের মধ্যে না সরল সম্পর্ক আছে না ব্যস্ত আছে, কোনো ভেদ সম্পর্কই নেই। ওকে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখো দুইটার ভাগফল, প্রথম ক্ষেত্রে a বাই বি এর মান 5/2, দ্বিতীয় ক্ষেত্রেও 5/2, তৃতীয় ক্ষেত্রেও 5/2, চতুর্থ ক্ষেত্রেও 5/2। যেহেতু সব ক্ষেত্রেই সমান হচ্ছে, তাই না, যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই 5/2, দ্বিতীয় ক্ষেত্রেও 5/2, তৃতীয় ক্ষেত্রেও 5/2, চতুর্থ ক্ষেত্রেও 5/2, সব জায়গায় সেম। তাহলে আমরা কি লিখবো, যেহেতু দেখো, সুতরাং আমরা কি লিখতে পারি, a বাই বি ধ্রুবক। ধ্রুবক না, সব জায়গায় সেম আছে। তাহলে বলো a আর b এর মধ্যে কি সম্পর্ক হবে, সুতরাং a ও b এর মধ্যে কি সম্পর্ক হবে বলো দেখি। ভাগফল ধ্রুবক হলে আমরা লিখবো, সুতরাং a ও b এর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে। এবং ভেদ ধ্রুবকের মান, এবং ভেদ ধ্রুবকের মান, এটি হচ্ছে ভেদ ধ্রুবকের মান। ভেদ ধ্রুবকের মান কত বলে দেখি ভাই, 5/2। ওকে, ওকে, 2 এক্স ও ওয়াই দুটি চলে এবং তাদের সম্পর্কিত মানগুলো হলো এরকম। এবার দেখো গুণ করে দেখো সবগুলো সমান হবে। দুইটা চেক করে দেখো, 3 এটা রং 54, লাস্টেরটাও চেক করো 6 নং 54, দুইটা চেক করো সবগুলো সমানই হবে। হ্যাঁ, আসো এবার ভাগ করলে সমান হবে না, দেখো প্রথম ক্ষেত্রে। আর এমনিও তোমরা আইডিয়া করতে পারো গুণ না ভাগ হবে, বলো দেখি। এই দুইটা, এটা তো ফ্র্যাকশন আছে বুঝবে না, প্রথমেরটা লাস্টেরটা দিও। 18 থেকে 6 হলো, এক্স এর মান কমলো না, আর ওয়াই এর মান দেখো বেড়ে গেল। একটা কমলো, আরেকটা কি হলো বাড়লো, তার মানে এগুলো ব্যস্ত হবে। আসো তাহলে এখানে কি করব, গুণ করব, গুণ দুইটা। হ্যাঁ, হয় ভাগ নয় গুণ, দেখবে কোনটাই সমান হয়। এখানে ভাগ করে দেখো সমান হবে না, দুইটা গুণ করো তো। এক্স এর মান 18, ওয়াই এর মান 3, তাহলে গুণ করো 3 18 54। দ্বিতীয় ক্ষেত্রে ডট ডট দিয়ে দাও, এখানে এক্স ওয়াই এর মান কত, দ্বিতীয় ক্ষেত্রে এক্স এর মান কত বলেছো, দ্বিতীয় কেসে এই যে ভাই এক্স এর মান 18, এক্স এর মান 8, আর ওয়াই এর মান 27/4। 4 দিয়ে 8 এর ক্যান্সেল করে 2, 27 2 54, দেখো সেম হচ্ছে। তৃতীয় ক্ষেত্রে এক্স ওয়াই, এক্স এর মান 12 আর ওয়াই এর মান 9/2, এক্স ওয়াই কত হবে, এক্স এর মান হচ্ছে 12 ইন্টু 9/2, ক্যান্সেল করো 6 6 9 54। চতুর্থ ক্ষেত্রে বা লাস্ট ক্ষেত্রে এখানে এক্স ওয়াই কত হবে ভাই, লাস্টেরটায় দেখো এক্স এর মান হচ্ছে 6 ইন্টু ওয়াই এর মান কত 9, গুণ করো ভাই 6 9 54। তাহলে আমরা দেখলাম প্রথমটাতেও এক্স এর মান 54, দ্বিতীয়টাতেও 54, তৃতীয়টাতেও 54, চতুর্থটাতেও 54, সব জায়গায় এক্স এর মান সেম। তাহলে আমরা কি লিখতে পারি বলো দেখি, সুতরাং এক্স ওয়াই সমান সমান ধ্রুবক। তাহলে সুতরাং এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে, সুতরাং এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে।
ওকে, তাহলে দুইটার গুণফল ধ্রুবক হলে ব্যস্ত সম্পর্ক, আর দুইটার ভাগফল ধ্রুবক হলে, এনে ভেদ-ধ্রুবক চাই না, যদি বলতো ভেদ-ধ্রুবকের মান কত, ভেদ-ধ্রুবকের মান হচ্ছে কত, তাহলে ভাই 54, রাইট। আসো, তাহলে প্রথমেরটা ছিল সরল সম্পর্ক, তাহলে দুইটার ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে কি হবে বলে দেখি, সরল সম্পর্ক, আর দুইটার গুণফল যদি ধ্রুবক হয় তাহলে আমরা এটাকে কি বলবো বলে দেখি, ব্যস্ত সম্পর্ক, রাইট। আসো চারে, হ্যাঁ চারে চলে যাবে। এ ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। ওয়াই কার সঙ্গে আছে বলে দেখি, এক্স এর বর্গমূলের সঙ্গে। ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। প্রশ্নের ভাষ্য অনুযায়ী ওয়াই সরল মানে এইভাবে, হ্যাঁ কার সঙ্গে বলে দেখি, এক্স এর বর্গমূল। এক্স এর বর্গমূল মানে কত হবে তাহলে ভাই, রুট এক্স। ওয়াই সরল ভেদে আছে কার সঙ্গে, এক্স এর বর্গমূল, তার মানে ভাই রুট এক্স। তাহলে বাদো, যখনই সমানুপাতিক সরায় না, সমানুপাতিক মানে এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে, হ্যাঁ তো দুইটাকে সমান করার জন্য, হ্যাঁ সমানুপাতিক আছে, এটাকে সমান সমান দিয়ে যখন লিখবে, সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। এটা হচ্ছে এখানে কে হচ্ছে কি বলো দেখি, কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, এগুলো সবসময় লিখবে, হ্যাঁ অশূন্য মানে এটা শূন্য হবে না, একটা ধ্রুবক। ওকে, তাহলে ওয়াই কার সঙ্গে সমানুপাতিক আছে, রুট এক্স এর সঙ্গে। তাহলে ওয়াই সমান সমান সমানুপাতিক থেকে যখনই সমান সমান আসবে না, তোমরা এগুলা সায়েন্স করতে গিয়ে করছো, মনে করো এ সমানুপাতিক বি আছে, তাহলে এটারে যখনই সমান সমান করতে যাবে তখন একটা জানো, একটা কত দিয়ে গুণ করতে হয়, ধ্রুবক। এ এই বি বি যখনই সমানুপাতিকের পরিবর্তে সমান সমান আসবে তখন একটা ধ্রুবক আসে, হ্যাঁ ধ্রুবক বলা হয়, রাইট। এবার দেখো মন দিয়ে শুনো, এই ধরনের কনসেপ্টে কি আসবে, আমরা প্রথমে কি দেখো, এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে। ওয়াই এর মান 9 হলে এক্স এর মান 9, এখান থেকে আমরা ধ্রুবকটা বার করে নিই। বলছে এক্স এর মান যদি 9 হয় তাহলে ওয়াই এর মানও কত হবে বলে দেখি, 9 হবে। আসো ওয়াই সমান সমান 9, প্রথমে ভেদ ধ্রুবকটা বার করার চেষ্টা করো। ধ্রুবকটা কে ধরছো না, ধ্রুবকটা কত, 2 না 3 না 4, চলো এটা খোঁজার চেষ্টা করি। যখন এক্স সমান সমান 9, ওয়াই এর মান ওয়াই এর মান কত হবে, 9 হবে, যখন এক্স এর মানও 9 হয়। তাহলে আসো বসাই দাও, ওয়াই এর জায়গায় 9, কে কি রুট ওভার এক্স এর জায়গায় 9, তাহলে বা 9 9 কে কি 9 এর বর্গমূল 3 3 9, 3 দিয়ে ক্যান্সেল করো 3, তাহলে সুতরাং কে সমান সমান 3। তাহলে ধ্রুবক মানে এটার মান কিছু একটা হবে, 2 3 4 5/2 7/3 কিছু একটা, ধ্রুবকটা খোঁজার চেষ্টা করবে। প্রথমে রিলেশন বার করবে, ওয়াই এক্স এর সঙ্গে বর্গমূলের সঙ্গে সরল বেঁধে, তাহলে ধ্রুবক কত হইলো, কে কে এর মানটা বার করলাম, মানগুলো বসাই দিলে ওয়াই 9 এক্স 9, তাহলে কে এর মান কত হয় ভাই 3। আচ্ছা এটারে যদি 1 নং দিয়ে দেই না, এটারে 1 নং 1 নং লেখো, 1 নং থেকে পাই ধ্রুবকটার মান এখানে বসাই দিবে, তারপরে ডাইরেক্ট একবারও বসাই দেওয়া যায়। রিলেশনটা কত হবে, ওয়াই সমান সমান কে এর জায়গায় কে এর মান 3 রুট এক্স। তাহলে প্রথমে দাঁড়াও, অঙ্ক শেষ না কিন্তু, হ্যাঁ তাহলে প্রথমে ওয়াই আর এক্স এর মধ্যে একটা রিলেশন বার করলাম, মানগুলা বসালাম, হ্যাঁ দেখো একটু নতুন টাইপের অঙ্ক ভেদ বোঝার চেষ্টা করো, সিম্পল জিনিস দেখো, ওয়াই এর মান 9 এক্স এর মান 9 বসাই দেখলাম, কে এর মান কত হয় 3, কে এর মান ফার্স্ট কাজ কে এর মান বার করবে, বার করার পরে এটা বসাই দিবে, তাহলে ওয়াই সমান সমান 3 রুট এক্স। এবার বলছে এক্স এর মান নির্ণয় করো, পরে কন্ডিশনটা দেখো, দেখো এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই সমান সমান 6, তাহলে দেখো যখন ওয়াই সমান সমান 6 দুইবার মান বসাবে, দুইবার প্রথমে বসায় কে এর মান বার করবে ধ্রুবক, আর এবার আমরা অ্যান্সার বার করে নিব, হ্যাঁ নিচে নিচে লেখো, এবার ওয়াই এর মান দেওয়া আছে, এক্স এর মানটা খুঁজবো আমরা। আসো বসাই দিই, তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান ভাই 6 সমান সমান 3 3 রুট এক্স 3 দিয়ে 6 কে কাটো 2, তাহলে বা ঘুরায় যদি লিখি রুট এক্স সমান সমান 2, তাহলে বা এক্স সমান সমান যখনই রুট সরাবে তাহলে তোমরা বলবে এদিকে স্কোয়ার হবে 2 স্কোয়ার, তাহলে সুতরাং এক্স সমান সমান কত হবে বলে দিকে 2 স্কোয়ার ভাঙালে 2 দুগুণে 4,
রুট এক্স এর মান 2 হলে এক্স এর মান 2 স্কয়ার, তার মানে 2 দুগুণে 4, তার মানে লেখো সুতরাং এক্স এর নির্ণেয় মান, এক্স এর নির্ণেয় মান কত হইলো ভাই? তাহলে এক্স এর নির্ণয় মান হয়ে গেল 4, তাই না? এক্স এর নির্ণয় মান 4। তাহলে প্রথমে রিলেশন বার করলাম, ওয়াই এর মান নয়, এক্স এর মান নয়, এখান থেকে কে এর রিলেশন মানে কে টা বার করলাম, কে। দুইবার মান বসাবে, প্রথমে ধ্রুবকটা বার হবে, তারপরে অ্যান্সার। আসো সেম টাইপেরই দ্বিতীয়টা করি। হ্যাঁ, এখানে দেখো আমরা একটা জিনিস শিখবো, যৌগিক ভেদ বলে এগুলাকে। হ্যাঁ, চলো আগে একটু রিলেশন গুলা খুঁজি। হ্যাঁ, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, আবার এই এক্স এই জেড এর সঙ্গে কি আছে বলো দেখি, ব্যস্ত ভেদে আছে। খেয়াল করো, এক্স কার সঙ্গে আছে বলে দেখি, ওয়াই এর সঙ্গে কি আছে বলে দেখি, সরল ভেদে আছে, সরল ভেদে। সরল মানে এইভাবে, এখানে জেড নাই না, যেটা নাই এটা ধ্রুবক লিখবে, যখন জেড ধ্রুবক। হ্যাঁ, যখন জেড ধ্রুবক মানে জেড যদি স্থির থাকে। হ্যাঁ, এক্স আর ওয়াই এর সঙ্গে কি ভেদে আছে, সরল ভেদে আছে। আবার এই এক্স এই যেটা নাই, জেড নাই না, এখানে জেড ধ্রুবক মানে জেড ফিক্সড। ধ্রুবক মানে বুঝো তো, ফিক্সড, বাড়বেও না কমবেও না, ফিক্সড। ওকে, যেমন এই বোর্ডটার দৈর্ঘ্য ফিক্সড, বাড়বেও না করবে না। এই কলমটার দৈর্ঘ্য আজকে যা দেখছো পরের দিনও তাই দেখবে, এটা ধ্রুবক, ফিক্সড। যে জিনিসগুলো বাড়বেও না কমবেও না, ফিক্সড। এখানে জেড বলছে যদি ফিক্সড রাখা হয় তাহলে এক্স আর ওয়াই সরল ভেদ। আরেকটা কি দেওয়া আছে আবার, এই এক্স এই জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স এই কার সঙ্গে ব্যস্ত ভেদে আছে বলে দেখি, জেড এর সঙ্গে। তাহলে ব্যস্ত ভেদ হলে এইভাবে লেখা হয় 1/z। হ্যাঁ, এখানে ওয়াই নাই না, তার মানে লিখবে যখন ওয়াই ধ্রুবক মানে ওয়াই কে যদি ফিক্সড রাখা হয়, ফিক্সড, ওয়াই কে চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, মানে ধ্রুবক মানে চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, ফিক্সড। ওয়ার মান যা আছে ফিক্সড, একটা নির্দিষ্ট যদি ফিক্সড মান রাখো তাহলে এক্স আর জেড এর মধ্যে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত হলে 1 দিয়ে লেখো, তাই না? দেখো, এ আর বি যদি সরল বলে সরল, তাহলে লিখবে এ সমানুপাতিক বি। আর এ আর বি এর মধ্যে যদি ব্যস্ত ভেদ বলে তাহলে কি লিখবে, এ সমানুপাতিক 1/b। হ্যাঁ, এরকম সরল হইলে এটা আর ব্যস্ত হইলে এটা। এক্স আর জেড ব্যস্ত বলছে, তার মানে এক্স সমানুপাতিক 1/z। এবার দেখো, দেখো যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী 2 করাচ্ছি, 3 কিন্তু তোমাদের কাজ থাকবে, 3 তোমরা করবে। হ্যাঁ, তো হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, দেখো যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী উপপাদ্য অনুযায়ী কি লেখা যায়। যৌগিক ভেদের উপপাদ্যটা হচ্ছে, দেখো সায়েন্স করানোর সময় আমরা করছি, এ যদি বি এর সঙ্গে সমানুপাতিক থাকে, আবার এ যদি সি এর সাথে সমানুপাতিক থাকে, এ বি এর সঙ্গে সমানুপাতিক, এই সি এর সঙ্গে সমানুপাতিক, তখন যৌগিক ভেদ দিয়ে লেখা যায় এগুলা সেম না, তাহলে এ এই আসবে, আর ডান দিকের গুলো আলাদা, তখন কি হয়, কি হয়, গুণ হয় বিসি। বাদিকেরটা গুণ হবে না কিন্তু। এখানে আসো তো, দুই জায়গাতে এক্স আছে না, তাহলে দুইটা এক্স থেকে একটা কি আসবে, এক্স আসবে সমানুপাতিক, আর ডান দিকের গুলো আলাদা, একটা ওয়াই আর একটা 1/z। হ্যাঁ, এই ডান দিকের গুলো কি হবে বলো দেখি ভাই, গুণ হবে, ওয়াই ইন্টু 1/z। ওকে, এবার এখানে যখন এখানে কেউ ধ্রুবক নেই, এখানে সবাই আছে না, যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল, উভয়ই যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল। ওকে, তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স আসবে, আর ডান দিকের গুলো আলাদা, ওয়াই এখানে 1/z, তাহলে এটা গুণ করবো। ওকে, যৌগিক ভেদ বলা হয়। তাহলে বাদও এক্স এক্সই সমানুপাতিকের উঠায় যখনই সমান সমান দিবে, একটা ধ্রুবক আসবে কে, ওয়াই আর এক গুণ করে ওয়াই, আর নিচে জেড। এই কে কে বলি আমরা, কি বলি দেখি, অশূন্য ভেদ ধ্রুবক। কে কে আমরা বলবো অশূন্য ভেদ ধ্রুবক। হ্যাঁ, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার প্রথমে মান টান বসে আমরা কি করব বলে দেখি ভাই, প্রথমে মান টান বসায় কে এর মানটা বার করবো, কে। এখানে মান টান দেওয়া আছে না, ওয়াই এর মান 4, জেড এর মান 5, এক্স এর মান 3, এগুলো পুট করে চলো কে এর মানটা বার করি। হ্যাঁ, আসো দুইবার মান বসাবি, তবে প্রথমে কে এর মান, পরে অ্যান্সার আসবে। আসো, ওয়াই সমান সমান 4, জেড সমান সমান 5 বলি, এক্স সমান সমান কত হয়, এক্স সমান সমান 3 হয়। হ্যাঁ, চলো মান বসাই দিই। হ্যাঁ, তাহলে ওয়াই এর মান 4, জেড এর মান 5 হলো, এক্স এর মান 3। হ্যাঁ, তাহলে এক্স এর জায়গায় বসাও এক্স এর মান 3। কে কি
কিন্তু ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, ওয়াই এর মান কত বলে দেখি 4, আর নিচে জেড, জেড এর জায়গায় জেড এর মান, জেড এর মান কত 5। আসো এক্স এর জায়গায় এক্স এর মান 3, কে কে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান হচ্ছে 4, আর নিচে জেড এর জায়গায় জেড এর মান 5। হ্যাঁ, তাহলে নিচে নাই মানে কত আছে, কি 1 আছে। চলো এটা কেন 1 নং দিয়ে রাখো তো, ধ্রুবকটা যেটা আছে না এটারে 1 নং দিয়ে রাখো। হ্যাঁ, ওকে। আসো তাহলে আমি বর্ধন করে দিই। হ্যাঁ, তাহলে এদিকে গুণ করো, 4 দিয়ে কে কে গুণ করলে কত, 4 আর কে গুণ করলে 4 কে হবে, আর এদিকে 5 আর 3 গুণ করো, 3 5 15। হ্যাঁ, তাহলে সুতরাং কে এর মান কত হবে, 4 গুণ আছে না ওই পারে গেলে ভাগ হবে, তার মানে 15/4। দেখো এদিকে গুণ করলাম, এদিকে 4 দিয়ে 1 কে গুণ করো, 4 কে 4 কে, এদিকে 5 দিয়ে 3 কে গুণ করো, 3 5 15। হ্যাঁ, তাহলে কে এর মান কত হবে, 15/4। এবার লেখো 1 নং থেকে পাই, এখানে কে এর মানটা বসাই দাও। দেখো 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, এখানে আমরা কি করব, কে এর মানটা বসাই দেবো। x সমান সমান কে আছে না, কে এর জায়গায় কে এর মান, কে এর মান কত বলে দেখি ভাই, কে এর মান হচ্ছে 15/4 ইন্টু y/z। অঙ্ক কমপ্লিট না? তাহলে প্রথমে রিলেশন বার করবে, অঙ্কগুলার দেখো। প্রথমে কি করবে, তুমি রিলেশনটা বানাবে, রিলেশন। হ্যাঁ, এদের মধ্যে কি রিলেশন আছে, 3টা ভাগ। হ্যাঁ, রিলেশন কি রিলেশন বলো দেখি, এক্স ওয়াই এর সঙ্গে সরল বেঁধে আছে, এক্স জেড এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। প্রথমে রিলেশন বার করলাম, যৌগিক ভেদ দিয়ে রিলেশন বানাইলাম। তারপর আমরা কি 2 নম্বর কাজ, মান টান বসায় প্রথমে কে এর মান বার করবে, কে এর কার মান বার করবে, কে এর মান। আর 3 নম্বর, এবার আরো কিছু মান দেওয়া আছে, এবার আমরা অ্যান্সারের দিকে ঝুঁকবো। হ্যাঁ, 3টা। দেখো আমাদের রিলেশন বানানো কমপ্লিট, কে এর মানও বার করে ফেললাম, কে এর মানটা বার করার পর বসেও দিবে। হ্যাঁ, এবার আসো আমাদের লাস্ট পার্ট, লাস্ট পার্ট হচ্ছে অ্যান্সার বার করব। কিভাবে বার করব দেখো, লাস্টে আরো কিছু মান দেওয়া আছে। ওকে, এখানে কত দেওয়া আছে, ওয়াই এর মান 16 আর জেড এর মান 30। হ্যাঁ, দেখো ওয়াই সমান সমান 16 সমান জেড সমান সমান 30 হলে এক্স এর মান কত হবে, এক্স এর মান আসো, এক্স সমান সমান 15/4, 15/4 ইন্টু ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বলো, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 16, আর নিচে জেড, জেড এর মান কত বলে দিকে ভাই, জেড এর মান হচ্ছে 30। কাটো, 15 দিয়ে 30 কে কাটো 2, 4 দিয়ে 16 কে কাটো, 4 4 16, 2 দিয়ে 4 কে কাটো, 2 2 4। তার মানে সুতরাং এক্স এর মান কত হয়ে যায় বলে দেখি ভাই, 2, তাই না? 15 দিয়ে 30 কে কাটো 2, 4 দিয়ে 16 কে কাটো 4, 2 2 4, তার মানে এক্স এর মান 2। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা লিখে দাও। সুতরাং এক্স এর নির্ণয় মান 2। হ্যাঁ, তাহলে এখন এত দূরেই থাকলো। হ্যাঁ, চলো।